আজকে আপনাদেরকে নিয়ে যাব ডকে। ডক বলতে যেখানে শিপ এবং জাহাজ মেরামত করা হয় তাকেই ডক বলে। আমরা 4 নাম্বার ঘাট পেরিয়ে ওপার যাব। ওপারেই সেই ডকটা অবস্থিত, যেখানে আমাদের জুয়েল ভাইদের একটি ট্যুরিস্ট জাহাজ মেরামত করা হচ্ছে। আমরা সেটি দেখতে যাচ্ছি এবং আপনারা সাথে থাকুন, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা আছি ভৈরব নদীর ঠিক মধ্যখানে এবং আমরা ট্রলার যোগে ওই পারে যাচ্ছি এবং আমরা আজকে পুরো ডকটা ঘুরে দেখব, ডকের কার্যক্রম গুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জাহাজ কিভাবে মেরামত করা হয়। এই জাহাজটি আজকে আমরা দেখতে আসছি। আসলে জাহাজের মূলত নিচের অংশটা বেশি ক্ষতিগ্রস্ত হয় চলার ফলে। আমরা নিচের অংশটা দেখে উপরে যাচ্ছি। উপরে বিভিন্ন অংশ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই জাহাজটি হচ্ছে 3 তলা বিশিষ্ট। একতলা, 2 তলা, 3 তলা, পুরো 3 তলারই ফার্নিচার খুলে ফেলা হয়েছে এবং ডেকোরেশন যেটা ছিল ওটা নতুন করে করা হবে। এবং এই আরও একটু তথ্য দিয়ে রাখি, এই জাহাজটি খুলনা টু সুন্দরবন চলাচল করে। শীতের সময় বেশি চলাচল করে, এখন গরমের সময় এজন্য এটি ডকে উঠানো হয়েছে, মেরামত করা হয়েছে। এটার ডেকোরেশন আরও সুন্দরভাবে করা হবে এবং পরবর্তীতে এটি আবার সুন্দরবনে ট্যুরের জন্য প্রস্তুত করা হবে। কিন্তু এখন যে অবস্থায় আছে পুরোটাই খোলা অবস্থায় আছে। আমি আপনাদেরকে খুব বেশি সৌন্দর্য দেখাতে পারবো না। যখন এই জাহাজটির কাজ সম্পূর্ণ হবে তখন আপনাদেরকে এটার পুরো সুন্দর রূপটা দেখাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন জাহাজের বিভিন্ন অংশে কিন্তু মরিচা ধরছে এবং সেগুলো আবার মেরামত করা হচ্ছে। পুরো ডেকোরেশন আমরা ঘুরে দেখলাম। এটা হচ্ছে সামনের সাইড। সামনের সাইডে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, অনেক কিছু খুলে ফেলানো হয়েছে। আমরা এবার যাব 3 তলায়। 3 তলায় একই অবস্থা, ডেকোরেশন খুলে নতুন করে করা হচ্ছে। আপনাদের সুবিধার্থে কিছু তথ্য দিয়ে রাখি, মোহাম্মদিয়া টু যখন খুলনা টু সুন্দরবন যায় 3 দিনের সফরে তারা যায়। একটি প্যাকেজ আছে, সেই প্যাকেজের আওতাধীন আপনি 3 দিন এখানে থাকতে পারবেন, 3 রাত 2 দিন, এবং এর মধ্যে ডিনার, তারপরে ব্রেকফাস্ট, লাঞ্চ সহ বারবিকিউরও ব্যবস্থা রয়েছে। নাস্তা সহ বিভিন্ন আইটেম এখানে কিন্তু পেয়ে যাবেন প্যাকেজের মধ্যে। যারা সুন্দরবনে যেতে চাচ্ছেন, ঘুরতে চাচ্ছেন ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে একটু আলাদা সময় এবং সমুদ্র ভ্রমণ, তার পাশাপাশি সুন্দরবন ভ্রমণ করতে চান, তারা জুয়েল ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যেতে পারেন পুরোপুরি নিরাপদে। সকল ধরনের ঝামেলামুক্ত ছাড়া আপনার গন্তব্যে পৌঁছে দেবে মোহাম্মদিয়া টু। আমার দেখা একটা ইউনিক জিনিস যে দোলনা, এই যে জাহাজের দোলনাটা, এটা সচরাচর দেখা যায় না। এই জাহাজের ছাদের উপর কিন্তু দোলনার ব্যবস্থা করা রয়েছে, এখানে বসে নাস্তা করা যাবে এবং প্রকৃতির যে দৃশ্য এটিও এখানে বসে দেখা যাবে। সব থেকে সুন্দর লেগেছে জাহাজের যে ছাদের সিস্টেমটা। আমাদের মিলন ভাই জাহাজটা একটু চালিয়ে ট্রাই করলো, কেমন লাগে। আমার মনে হয় ওনার খুবই ভালো লেগেছে। এবং আপনাদের একটি বিশেষ জিনিস দেখাতে চাই, এই যে চেনের মাধ্যমে জাহাজের যে চুকান সেটি নিয়ন্ত্রণ করা হয় এবং কেবিনেরও ব্যবস্থা করা আছে। যারা পরিচালনা করে তারা এখানে থাকেন। শুধুমাত্র মোহাম্মদিয়া টুই নয়, এখানে বড় বড় জাহাজ মেরামত করা হয়। এই জাহাজগুলো উপরে ওঠানোর জন্য বিশেষ ধরনের মেশিন ব্যবহার করা হয়। মেশিনের সাথে স্টিলের যে কেবলগুলো ব্যবহার করা হয়, সেই কেবল দিয়ে এক ধরনের ট্রেন লাইনের মতন একটা শীট এখানে ব্যবহার করা হয়। শীটের উপর থেকেই জাহাজগুলো টেনে উপরে উঠানো হয় এবং জাহাজ উপরে ওঠানোর পরে জাহাজের নিচের অংশ, ভিতরের অংশ সব ধরনের মেরামত এখানে করা হয়। আপনারা নিজ চোখে এই ধরনের ডক দেখতে হলে এবং জাহাজ কীভাবে মেরামত করে সেটা দেখতে হলে আপনারা আসতে হবে খুলনা 4 নম্বর ঘাট। ঠিক নদীর ওপারেই হচ্ছে এই ডকটি অবস্থিত। আপনারা যদি নিজ চোখে দেখতে চান তাহলে এসে এখানে দেখতে পারেন। বড় বড় জাহাজের সব ধরনের মেরামতি এই ডকে করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।